পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর ২ নম্বর ব্লকের ১ নম্বর পালধুই গ্রাম পঞ্চায়েতের ৪ জন বিজেপি পঞ্চায়েত সদস্য যোগদান নিয়ে কার্যত গুরুত্ব দিতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্বরা। মণ্ডল সভাপতি সত্যেন পঞ্চাধাই জানান, দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সদস্যরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করে রেখেছিল, মন সেখানেই পড়েছিল, শরীরটা এখানে ছিল, এবার পুরোটা গেছে, এতে দলের কোনো ক্ষতি হবে না। আগামী দিনে তৃণমূল ছেড়ে অনেকেই আমাদের দলে যোগ দেবে, আমাদের সঙ্গে অনেকেই যোগাযোগ করছেন। দেখুন বিশেষ প্রতিবেদন। অলরেডি যোগদান করেছিল, একজন গেছে, সেটা একটা অস্বস্তি আমাদের কাছে। ওরা আদৌ বিজেপিতে ছিল না, শরীর মন পুরোটাই তৃণমূলের কাছে সঁপে দিয়েছিল, কোনো ক্রমে চলছিল। আজকে তারা মনে করেছে ব্যক্তিগত যে ব্যবসা তাদের আছে নষ্ট হবে, তাই তৃণমূলে জয়েন করেছে। তারা এই দখলের রাজনীতিটা বিশ্বাস করেন, দখল নিতেই পছন্দ করেন। আর উন্নয়নের কথাও অনেক তিনি বলেছেন, নিজে চেয়ারম্যান হয়ে কি উন্নয়ন করেছে কাঁথিবাসী নগরবাসী জানে। আর এখানে পঞ্চায়েতে নাক গলিয়েছেন, তাদের এই দখল করা ছাড়া আর আছে কিছু। বিধায়ক যিনি আছেন তার পুত্র তিনি, বিধায়ক আসুন, আজকে ২০ বছর ধরে কি উন্নয়ন করেছে তার লিস্ট দিক। আমরা ২ বছরে এই পঞ্চায়েত কি উন্নয়ন করেছি তার একটা লিস্ট দিচ্ছি, কম্পারিজন করা হোক। ১০-০ বলে তাদেরকে হারিয়ে ছাড়বো আমরা। আমাদের সাথে তৃণমূলের ২জন মেম্বার অবিরত যোগাযোগ করছে, তাদেরকেও আমরা যে কোনো দিন জয়েন করাতে পারি। আমরা আসলে এই দলবদলের নেশা তৃণমূলকে গ্রাস করেছে, আমাদের এগুলো ততটা ভালোই লাগে না। আমরা এইসব ছেলেরা যারা আজকে তৃণমূলে গিয়ে জয়েন করেছে, ওদেরকে আমরা টিকিটটা পর্যন্ত দিতে চেয়েছিলাম না। তারা ভেবেছিল একটা পরিবেশ তৈরি হবে, আমরা হয়তো পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদ, ব্লক সব পাবো আর প্রধান হব, এই নেশা তাদের ছিল। যেই প্রধান হতে পারেনি, তবে থেকেই দলে থেকে দলের বিরোধিতা করেছে। নাহলে আমরা এই বিবেকানন্দ সমবায় সমিতি জিতে যাই। তারাই আমাদের দলে থেকেও নমিনেশন করেছে তৃণমূলের হয়ে, অনেক আগে থেকেই তারা চলে গেছে এই দলে। না, বিজেপির কোনো ক্ষতি হয়নি। আপনার শরীরেও যখন দেখবেন কোনো রকম কোথাও ক্যান্সার হলে ওই অঙ্গটা ডাক্তারবাবু বাদ দিয়ে দেন শরীরটাকে সুস্থ রাখার জন্য। আমাদের দল সুস্থ হলো, পরিষ্কার হলো। যমুনা পরিষ্কার হচ্ছে না দিল্লিতে, আমাদের দলটা পরিষ্কার হচ্ছে। আমরা আশ্বস্ত করছি গোটা পঞ্চায়েতবাসী, এলাকার লোকেরা সকলে আমাদের সাথে আছেন। তারাই ছিছি করছেন এদেরকে, এরা বুথে ঢুকতে পারবে কিনা এটা সন্দেহ। এদের অবস্থা কি হবে ওরা নিজেরাও পর্যন্ত জানে না। ভোটার আমাদের সাথে আছেন। আমরা ৩২০০ বেশি ভোটে জয়লাভ করেছিলাম, ৪,০০০-এর বেশি ভোটে জয়লাভ করবো, অঞ্চলও থাকবে। তৃণমূল আর দুর্নীতি দুটো সমার্থক। দুর্নীতির কথা ওদের মুখে শোভা পায় না। আজকেই খবর কাগজে দেখছিলাম একজন কাউন্সিলর কলকাতার, তিনি ড্রেনেজ পরিষ্কারের জন্য ১৫,০০০ টাকা করে নিচ্ছে। খবরের কাগজ খুলুন, টিভি খুলে ফেলুন, এমন কোনো দুর্নীতি নেই যে তৃণমূল কংগ্রেস করে না। তাই দুর্নীতি তাদের মুখে মানে। তাহলে আমি বলবো যে তারা রাজনীতি বা ওই প্রশাসন দুটোই বোঝেন না। ওই নিয়োগ সম্পূর্ণভাবে করে, তাদের বিডিও আছে, পিএইচ দপ্তর আছে, তাদের মাধ্যমে নিয়োগ হয়, এখানে প্রধানে কিছু থাকে না। এবং তাদের মধ্যে একজন মেম্বার গেছেন, তিনি এই আশা নিয়ে গেছেন যে তাকে এই জল দপ্তরে ট্যাঙ্কিতে কোনো একটা জলের যে ট্যাঙ্কি আছে ওখানে কোনো একটা কাজ দেবে। যারা দলবদল করছে, আমরা তৃণমূল কি উন্নয়ন করেছে আপনারা নিজেরা চাক্ষুষ করেছেন, গোটা পশ্চিমবঙ্গবাসী চাক্ষুষ করেছে। উন্নয়ন তাদের সঙ্গে মানায় না, উন্নয়ন বিজেপির সাথে মানায়। আমরা সংস্কার আছে আমাদের মধ্যে, আমরা সেরকম বিজেপি দল করি। আমরা কর্মী তৈরি করলে ওই কর্মীদেরকে চুরি করে তৃণমূল কংগ্রেস দিয়ে, তারাও সাফাই হয়।
আমি তৃণমূলে যাব, তৃণমূলের মাটি ব্যবসা, বালি ব্যবসা, গাছ কাটা ব্যবসা, এগুলোতে আমি জড়িয়ে থাকবো। আমার মেশিন আছে, অনেক জেসিবি আছে, আমি সেখান থেকে প্রফিট নেব, সেই টাকা কিছু পাবো। স্বাভাবিক কারণে তৃণমূলে যাব। যেতে হলে একটা অজুহাত লাগে, সেই অজুহাতগুলো খাড়া করছে। আমাদের দলনেতা, জননেতা, সনাতনের সেবক শুভেন্দুবাবুর গড়, তাই শুভেন্দুবাবুর জেলাতে এইসব ঘটনা ঘটেছে, আমাদের চিন্তার কিছু নেই। শুভেন্দুবাবু আছেন, আমরা তার সঙ্গে এই বিজেপি পার্টিটা করি, তার নেতৃত্বে সব বিধানসভাতে সাফাই হয়ে যাবে। এবং আপনারা আজকে লিখে নিন, ওই বিধানসভা ভোটে তৃণমূল এখানে হারবে। আমার নাম সত্যেন পঞ্চায়েত, আমি মন্ডল সভাপতি, রামনগর 3 মন্ডল।